এক সময় ক্ষেপের মাঠ খেলেছেন, ক্ষেপের মাঠের মানসিকতা কেমন? ক্ষেপের মাঠের মানসিকতা বলতে আমি তো আগেও বলেছি কি বরাবরই খারাপ। কিন্তু তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলবো, বাড়িতে বাচ্চাদের হাতে 15,000 টাকার ফোন না দিয়ে যদি একটা 500 টাকার বল আর 100 টাকা স্কিপিং দিতে পারেন, তাহলে দেখবেন শরীর এবং মানসিক দিকটাও খুবই ভালো থাকে। না যে ডাক্তারের ছেলে যে ডাক্তারই হবে এরকম কোনো ব্যাপার নয়, আর যে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে ব্যাপার নয়, কিন্তু আশাবাদী, স্বপ্ন দেখছি, চেষ্টা করছি যেটুকু। কেরিয়ারের জার্নির ব্যাপারে একটু যদি আপনি বলতেন। তো সত্যি কথা, তো ফুটবল হচ্ছে কি বডি কন্ট্যাক্ট গেম, এবং ফুটবল হচ্ছে খুব পরিশ্রমের গেম। তো এই আজকে খেললাম, কালকে পেয়ে গেলাম, পরশু এক জায়গায় চলে গেলাম, তা নয়। অনেক থাকতে একটা জায়গায় যাওয়া যায়। তো আমার ফুটবল জীবনে আমি শুরু করেছি অনেক ছোটবেলা থেকে। তো আমি 2000 সালে আমি প্রথম বেঙ্গল খেলতে যাই। সে সময় আমার ক্লাব ছিল বেহালা। তো বেহালাতে আমার জীবনে প্রথম ক্লাবই ফার্স্ট ডিভিশন ক্লাব বেহালা। তো আমাকে যেখানে আমাদের বাটানগরের একজন শঙ্কুদা বলি ডাকলাম, অরূপ দাস, উনি খুবই আমাকে ভালোবাসে, আমি ওনাকে এখনো পর্যন্ত ভালোবাসি। তো উনার হাত ধরেই আমি বেহালাতে যাই, এবং সেই বছরেই আমি ফার্স্ট ডিভিশন বেহালাতে প্রায় 17টা গোল করি, 11খানা ম্যাচ খেলি। তো সেই বছরই আমি প্রথম 16 বেঙ্গলে চান্স পাই। প্রায় 5000 ছেলের মধ্যখান থেকে কাস্টমস মাঠে ট্রায়াল হয়েছিল, সেখান থেকে আমি প্রথম 16 বেঙ্গলের আমার প্রফেশনাল ফুটবলের জার্নি আমি শুরু করি। আর একদম ওটা টানা আমি 16 বেঙ্গল 2000 সালে 16 বেঙ্গল খেলি। 2001-এ আবার সেকেন্ড টাইম 16 বেঙ্গল আমরা যাই। 2000 সালে আমরা 16 বেঙ্গল চ্যাম্পিয়ন হই, এবং 2001-এ আমরা সেই ফাইনালিস্ট। আর সেই বছরেই 2001-2 আমরা 17 ইন্ডিয়া আমরা খেলি, তারপর 19 ইন্ডিয়া, এরকম করে লাস্ট 2007 21-এ বেঙ্গলে গিয়ে, যেখানে 21 বেঙ্গল খেলে আমি আমার ফুটবল কেরিয়ারটা জার্নিটা ওয়েস্ট বেঙ্গলে নয়, আমি 2007-এ আমি আর্মি চাকরি পেয়ে গেছিলাম। আমি সুতরাং ওয়েস্ট বেঙ্গল ফুটবল থেকে আমি পাইরেট স্টেটে চলে যাই। আপনি চাকরি পেয়েছিলেন আর্মির? হ্যাঁ। তো ওখান দিয়ে কি হয়েছিল যে আর্মি, সত্যি কথা বলতে আমি আগেও বলেছি এখনো বলছি যে ফুটবলটা হচ্ছে আমার কাছে একটা ভালোবাসার জায়গা। তো আমার কাছে যদি কেউ বলে একটা ভালো ফুটবলার তোমাকে দিচ্ছি, রোনাল্ডোর সাথে দেখা করাবো, আর একদিকে রয়েছে 1 কোটি টাকা, তুমি কাকে নেবে? এখনো পর্যন্ত আমি দাঁড়িয়ে বলবো যে আমি রোনাল্ডোর সাথে দেখা করাটাকে পছন্দ করব। আমি 1 কোটি টাকা নেবো না, যদিও আমার সংসারের খুবই অর্থের প্রয়োজন, তা সত্ত্বেও আমি রোনাল্ডোর সাথে আমি দেখা করবো। আমি এরকম কম্পেয়ারে আমি ফুটবলকে রাখি। তো সেই জায়গাটায় আমি ফুটবলটাকে ভেবেছিলাম যে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই জন্য আমি চাকরি রিজাইন দিয়েছিলাম। 2007-এ জয়েন করেছি, 9-এ আমি রিজাইন দিয়ে চলে আসি। আমি ফুটবলটাকে এতই ভালোবাসতেন যে তার জন্য আর তার সঙ্গে কোনো কিছু কম্পেয়ার হয় না। হ্যাঁ, একদম। এক সময় ক্ষেপের মাঠ খেলেছেন, ক্ষেপের মাঠের মানসিকতা কেমন? ক্ষেপের মাঠের মানসিকতা বলতে আমি তো আগেও বলেছি কি বরাবরই খারাপ। কিন্তু ক্ষেপের মাঠে কিছু অফিসিয়ালরা আছে খুবই অনবদ্য, খুবই ভালো মানুষ, এবং খুবই হেল্পফুল, যাদের জন্য এখন বর্তমানে ফুটবলটা এখন এগিয়ে চলছে। কিছু ফুটবল প্লেয়াররা পরিচিতি পাচ্ছে। যেমন আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট টিম হচ্ছে গিয়ে ক্ষেপের মাঠে হচ্ছে SB11, যার কর্ণধার হচ্ছে আবির আগারওয়াল, ডাকনাম সাহেব। ওনার মতন মানুষ হয় না। আর এখন বর্তমানে SB11 সব ক্ষেপের মাঠের মধ্যে টিমের মধ্যে খুবই একটা উন্নত মানের টিম। আর সত্যি কথা বলতে সাহেবের মতন একটা মানুষের সাথে যে আমি অনেকগুলো বছর কাটিয়েছি, তার পাশে ছিলাম, তার জন্য আমি খুবই গর্বিত। তো সত্যি কথা বলতে ক্ষেপ যেমন বাজে, কিন্তু কিছু ক্ষেপের টিমের অনাররা আছে খুবই ভালো, যাদের জন্য ফুটবল প্লেয়াররা পরিচিতি পাচ্ছে এবং তাদের ঘর সংসার চলছে। বর্তমানে আমি শুনলাম দেবাং দত্ত আপনার ছেলে, সেও ফুটবল খেলছে। তো তার ব্যাপারে আপনি কিছু বলুন, যে এখন তার ভবিষ্যৎটা কি হতে পারে? কথা হচ্ছে সে তাকে আমি নিজের হাতে তৈরি করেছি। তো আমি প্রথমে এরকমই খুঁজছিলাম যে যদি ওকে কোনো একটা ভালো সংস্থা দেওয়া যায়। তো তখন আমার কাছে একটা খবর এলো একজনের মাধ্যমে, যে বরুণ অধিকারী বলে SUSC সন্তোষপুর, উনি প্রথমে কারোর দ্বারাই আমার কাছে খবর হচ্ছে দেবাং একটা টুর্নামেন্ট খেলতে যাবে। তো ওকে প্রথমে নিয়ে যাই আমি তারাতলায় অসীমদার কাছে। তো সেইখানে বরুণ অধিকারী এবং অসীমদার দুজনের সহযোগিতায় দেবাং আস্তে আস্তে তিলে গড়ে উঠেছে, এবং বর্তমানে ও ইউনাইটেড স্পোর্টস বলে, তার আগে ও মহাবাডানের হয়ে নার্সারি লিগ খেলেছে,
বিশপ ক্যানিং ফুটবলের হয়ে RFDL-টা খেলেছে এবং আই লিগটা খেলেছে। ইউনাইটেড স্পোর্টসের হয়ে বর্তমানে ও এই বছরে ইউনাইটেড স্পোর্টসের হয়ে RFDL-টা খেলবে। এখন ও এগোচ্ছে, এখন ওর এগোনোর সময়, কিন্তু দেখা যাক। এবার বলা যায় না যে ডাক্তারের ছেলে যে ডাক্তারই হবে এরকম কোনো ব্যাপার নয়, আর যে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে ব্যাপার নয়, কিন্তু আশাবাদী, স্বপ্ন দেখছি, চেষ্টা করছি, যেটুকু ওকে নিয়ে করতে পারি তার চেষ্টা করছি, একটু ভালো করারও চেষ্টা করছি। দেখা যাক বাকিটা আপনাদের বা তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের যিনি চায়। বর্তমান যে প্লেয়ার গুলো উঠছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু সাজেশন দিতে চান? একদমই, এটা খুব ভালো প্রশ্ন করেছো। তো জানি না কে কতটা মানবে, কিন্তু আমার মতে বলে বর্তমান যে জুনিয়র লেভেলের যে ফুটবলাররা উঠে আসছে তাদেরকে তো বলবো বিশেষ করে যে তোমরা সারাদিনে পড়াশোনার ফাঁকে তো অবশ্যই খেলাধুলাটা করো, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো স্পোর্টস লাইনের সাথে জড়িয়ে থাকো। এবং তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলবো বাড়িতে বাচ্চাদের হাতে 15,000 টাকার ফোন না দিয়ে যদি একটা 500 টাকার বল আর 100 টাকা স্কিপিং দিতে পারেন, তাহলে দেখবেন শরীর এবং মানসিক দিকটাও ভালো থাকবে। এটাই আমি ওনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। এখন মোবাইল হচ্ছে একটা এডিকশন হয়ে যাচ্ছে, যেটার বদলে ফুটবল দিলে তার শরীর চর্চা হবে এবং মানসিক বিকাশ হবে এবং শারীরিকও বিকাশ হবে, এটাই বলতে চাইছি। একদম একদম। আমিও গার্জেনদের কাছে রিকোয়েস্ট করব যে এখনকার যে বর্তমান সময়, এই যুগে জেনারেশন যেরকম ভাবে চলছে, যে মোবাইল নিয়ে সবাই চলে যাচ্ছে, তার পিছনে না গিয়ে একটা ফুটবল নিয়ে তাকে মাঠে পাঠান বা যোগাসন বা নানান কোনো খেলার মাধ্যম দিয়ে তাকে বজায় রাখুন, তাহলে খুবই ভালো হবে। তার শরীর বিকাশ হবে, তার মানসিক বিকাশ হবে। হয়তো সে কিছু অ্যাচিভমেন্ট না করতে পারলেও তার শারীরিক এবং মানসিক বিকাশ হবে, এটাই হচ্ছে আসল পাওয়া।